এবার রাজুক থেকে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে। শুধু শেখ হাসিনা একা না, তার ছোট বোন শেখ রেহানা ও তার সন্তানদের বিরুদ্ধে অবৈধভাবে রাজুকের প্লট নেওয়ার অভিযোগে সোমবার 3টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। 3টি মামলার প্রধান আসামি শেখ রেহানা, তার ছেলে রেদওয়ান মুজিব এবং মেয়ে আজমিনা সিদ্দিক। এছাড়া রেহানার আরেক মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও করা হয়েছে মামলার আসামি। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট 16 জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। এ প্রসঙ্গে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, টিউলিপ পূর্বাচল নিউ টাউনে প্লট বরাদ্দে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছে এবং এ বিষয়ে দুদকের কাছে যথেষ্ট প্রমাণ থাকার দাবিও মহাপরিচালকের। তদন্তকারী কর্মকর্তা তিনি ঠিক করবেন ফৌজদারি আইন এবং প্রচলিত আইন অনুসরণ করে গ্রেপ্তার বা অন্যান্য কার্যক্রম সেই সব তদন্তকারী কর্মকর্তা তিনি নিজেই সেগুলো করবেন। মামলার এজাহারে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজুকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের আশ্রয় নিয়ে একেবারেই রাজনৈতিক বিবেচনায় 10 কাঠা করে মোট 30 কাঠার প্লট বরাদ্দ দিয়েছেন। বরাদ্দকৃত প্লটগুলো পূর্বাচল নিউ টাউনের 27 নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে অবস্থিত। ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও আইন মতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নং সেক্টরের 203 নং রাস্তার প্লট নং 1017 অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে গত 27 ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্ত করার ঘোষণা দেয় দুদক। সেই তদন্তেই উঠে এসেছে এসব দুর্নীতি। বেনিফিশিয়ারি যারা আছেন সকলকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।